টেনিস সিলেকশন রাউন্ডে দারুণ জয় তুলে নিয়ে সবার সামনে জিয়ার চোখের সামনেই রাহিকে আপন করে টেনে নীল রাহুল। শুধু তোমারই জন্য ধারাবাহিকে দেখা যায় রাহুলের অনুশীলনের পুরো দায়িত্ব নিজের হাতে নেয় জিয়া। রায়বাড়িতে এসে সবাইকে জানায় সেও নাকি একজন দক্ষ টেনিস প্লেয়ার, তাই রাহুলকে কিভাবে প্রস্তুত করতে হয় সেটা সেই সবচেয়ে ভালো বোঝে। রাহির চেয়ে নাকি তার অভিজ্ঞতাই বেশি। সেই থেকে রাহুলের প্র্যাকটিসে সারাক্ষণ পাশে থাকার ভান করে জিয়া, আর মনে মনে ভাবে আগামীকালের সিলেকশন রাউন্ডে রাহুলের পাশে থাকবে শুধু সে, রাহি নয়। পরদিন সকালে সবাই পৌঁছে যায় টুর্নামেন্ট ভেন্যুতে, কিন্তু তিতলির ফাঁদে পড়ে খেলা শুরু হতেই হোঁচট খেয়ে পড়ে যায় রাহুল, কারণ আগেই তার জুতো কেটে রেখেছিল তিতলি। রাহি অবাক হয়ে ভাবে এত ভালো প্র্যাকটিস করা রাহুল হঠাৎ এভাবে পড়ে গেল কিভাবে। দূরে দাঁড়িয়ে তিতলি মনে মনে খুশি হয়, আজ আর রাহুল খেলতেই পারবে না, সব দোষ গিয়ে পড়বে রাহির ওপর। রাহুল ভেঙে পড়ে বলে তার স্বপ্ন বুঝি এখানেই শেষ। সবাই হতাশ হয়ে যায়। ঠিক তখনই রাহি ছুটে যায়। এদিকে জিয়া সুযোগ বুঝে বলে আজকের ম্যাচ না খেললেও সমস্যা নেই, পরের রাউন্ডের জন্য সে নিজে রাহুলকে তৈরি করবে। রাহি নাকি সব ভুল পথে চালিয়েছে, কিন্তু ঠিক তখনই ফিরে আসে রাহি, হাতে আরেক জোড়া জুতো। সে জানায় আগেই সে বাড়তি জুতো প্রস্তুত রেখেছিল, কারণ চারপাশে শত্রুর অভাব নেই। কথাটা শুনে তিতলি চমকে ওঠে। জিয়া বারবার নিষেধ করলেও রাহুল শেষ পর্যন্ত রাহির দেওয়া জুতো পরে মাঠে নামে। রাহির চোখে বিশ্বাস দেখে নতুন সাহস পায় সে। শুরু হয় ম্যাচ, আর একসময় দুর্দান্ত খেলায় জিতে যায় রাহুল। চারদিক হাততালিতে মুখর হয়ে ওঠে। জিয়া ভাবে এবারও সব কৃতিত্ব বুঝি রাহি পেয়ে যাবে। এরপর সাংবাদিকরা ঘিরে ধরে জানতে চায় এই অসম্ভব জয় সম্ভব হলো কিভাবে, কার অবদান সবচেয়ে বেশি। জিয়া সামনে আসতে গেলেও রাহুল সবার সামনে রাহির দিকে তাকিয়ে বলে, আমার এই জয়ের পেছনে আছে আমার স্ত্রী রাহি। আজ আমি জিতেছি শুধু ওর জন্যই, এই বলেই সে হাত বাড়িয়ে রাহিকে নিজের পাশে ডেকে নেয়। সবার সামনে ধন্যবাদ জানায় তাকে। আর জিয়া বুঝে যায় রাহুলের হৃদয়ে জায়গা আছে শুধু রাহিরই। বন্ধুরা, তোমরাও কি চাও এভাবেই রাহুল সবসময় রাহিকেই আপন করে নিক? কমেন্টে জানাও।